সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে এসেছি, আমরা আমাদের বক্তব্য রাখবো। সেই বক্তব্য আমাদের ভালোবাসার মানুষ, ভিউয়ার্সরা, ভালোবাসার হতে পারে, লাভার্স, হেটার দুজনেই হতে পারে, তারা আমার বক্তব্য শুনে তাদের ভালো লাগলে তারা ভালো কমেন্ট করবে। আর যদি আমার ভুল দেখে, অবশ্যই আমার লাভার্সরাও আমাকে ভুল বলতে পারে এবং আমার হেটার্সরা আমাকে দুটো গালি দিয়ে চলে যেতে পারে ভদ্র ভাষায়। কিন্তু আমি আমার বক্তব্য বলবো, সেটা সঠিক না বেঠিক প্রমাণ করবে কারা? ভিউয়ার্সরা। আমি সত্য বলছি কি মিথ্যা বলছি সেটার মাপকাঠি কে করবে? ভিউয়ার্সরা। কারণ ভিউয়ার্সরাই একমাত্র ভিডিওর মাপকাঠি, তারা বিচার করবে যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমার ভিডিওতে যদি সত্যতা বেশি থাকে, অবশ্যই আমার পক্ষে বেশি লোক বলবে কমেন্টে। যদি আমার পক্ষে মিথ্যা থাকে, তাহলে আমার হেটার্স তো বলবেই, লাভার্সরাও বলবে। এটাই হচ্ছে নিয়ম। আর আমি ভিডিও করলাম কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে দিলাম, আমার ভালোবাসার মানুষগুলোর মুখ বন্ধ করে দেওয়া। আমি যেটা বলছি নীরবে মেনে নিতে হবে, কমেন্ট করতে পারবে না। ভিউয়ার্সদের ব্যক্তি স্বাধীনতায় আঘাত করা, স্বাধীনভাবে কমেন্ট করার বিরুদ্ধে মানে বিদ্রোহ করা, এটা যদি করা হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বলা না বলা সমান। আমার বক্তব্য আমি বলবো, সেখানে যে 5টা লোকে এসে কমেন্ট করবে, তাদের মতামত জানাবে, সেই অধিকারটা যদি আমরা তাদের কাছ থেকে কেড়ে নিই, তারা কেন আমার ভিডিও দেখবে? কেন দেখবে? আজকে দিনের পর দিন মিথ্যাচারিতা করছে, আর যখনই মিথ্যাচারিতা করছে কমেন্ট বক্স অফ করে দিচ্ছে। কেন? বলছে আমি কারোর কমেন্ট দেখি না, আমি কারোর ভিডিও দেখি না। তাহলে ভাই তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো লোকে কেন শুনবে? কেন শুনবে? একদিন শুনবে, দুদিন শুনবে, 3 দিনের দিন আর কেউ শুনবে না। কারণ মিথ্যের পর মিথ্যে বলে কমেন্ট বক্সটা অফ করে দিয়ে জয় হওয়া যায় না। পাবলিক যারা, তারা অত বোকা নয়, তারা যথেষ্ট বুদ্ধি রেখে এবং তারা দক্ষতা নিপুণতা সহ ভিডিওটি দেখে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা যেভাবে ভিডিও দেখি তার থেকে নিখুঁতভাবে ভিউয়ার্সরা দেখে। আজকে আমরা কি দেখেছি? যে এখানে এসে সোশ্যাল মিডিয়ায় এসে যারা সত্যি কথা বলছে, তাদেরও যেমন ভালোবাসার মানুষ আছে, লাভার্স আছে, হেটার্সও আছে। তাহলে কেন আমি ভিউয়ার্সদের মুখে তালা চাবি মারবো? তাহলে আমার ওয়াইটিতে থাকার কোনো অধিকার নেই। জনগণের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তোমার কি অধিকার আছে এখানে বসে কথা বলার? তোমারও তো এখানে থাকার কোনো অধিকার নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে থেকে শুরু হয়ে গেল ষষ্ঠীর ধুমধারাক্কা, বিশেষ করে আমার বাড়িতে। যাই হোক, তবুও গতকাল রাত্রে আমি ভিডিওটি করে রেখেছি, মানে আজকে করছি, কালকে সকালে তোমরা পাবা। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা একটা ভিডিও এলো। কার? ওই যে ডিগ্রিধারী অশিক্ষিত, মানে আমাদের ভেরু, আমাদের ওয়াইটির মানে কালীপটকার বর, বুঝলে? ওর নাম হচ্ছে ডিগ্রিধারী অশিক্ষিত। আজকে থেকে আমি দিলাম। কালীপটকার বর একটা ভিডিও করতে এসে একদম দাঁত মেলিয়ে ভিডিও শুরু করলো। হ্যালো বন্ধুরা, মনে হচ্ছে যেন কি খুশির খবর দিতে এসেছে। টাইটেলটা এমন দিয়েছে, হুমকি চমকি দিয়ে ফোনে তাদের বিরুদ্ধে মানে কি একটা লিখেছে, মানে এমন লিখেছে যাতে সে সারাদিন উড়ো ফোনে হুমকি, চমকানো বাধ্য হলাম এই পদক্ষেপ নিতে। তারপর একটু আর বললাম না, অসত্যে জয় হয়েছে। যাই হোক, আচ্ছা, তারপর আমরা কি শুনলাম? ওরা যে প্রমাণ দিয়েছিল। আচ্ছা বন্ধুরা, তোমরা ওই ভয়েসগুলো শুনে কি প্রমাণ পেয়েছো? ওই ভয়েসগুলো শুনে কি প্রমাণ পেয়েছো? কোথাও কি ওর মা বলেছে আমি নিজের ইচ্ছায় আমার ছোট বৌমাকে টাকা তুলে দিয়েছি? এই আওয়াজটা কোথাও পেয়েছো? কারণ তিনি তো কথাই বলতে পারে না, তিনি বোবা, তিনি ইশারায় বলতে পারে, তাছাড়া বলতে পারে না। তাহলে পাশ থেকে কে ভয়েস, কার ভয়েস রেকর্ড ওখানে দিল? আমি অন্তত সেই কথাগুলো বুঝিনি, ওই কথাগুলোর মধ্যে কি ছিল আমি কিন্তু বুঝিনি। পরে বললো ওই ভয়েসগুলো নাকি ওর শ্বশুরের আর ওর পিসির। তা টাইটেলে কি লিখলো? সারাদিন উড়ো ফোনে হুমকি। ও নিজে বলছে যে ওর শ্বশুরের আর ওর পিসির ভয়েসটা, এই ভয়েস রেকর্ডিংটা এখানে রিভিল করেছে বলে তারা ক্ষুণ্ণ হয়েছে। পিসি অসুস্থ, সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো তারা সহ্য করতে পারে না, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। সেই জন্য ও পিসির রিকোয়েস্টে ভিডিও থেকে কাটিং করে ওই ভয়েস রেকর্ডটা বাদ দিয়েছে। কিন্তু টাইটেলে কি লিখেছে? উড়ো ফোনে হুমকি চুমকি। কে দিয়েছে তোকে উড়ো ফোনে হুমকি চুমকি? এই ডিগ্রিধারী অশিক্ষিত, টাইটেল কি লিখেছিস? এমন লিখেছিস যেন মনে হচ্ছে তুই হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে কোনো ব্যবস্থা নিলি, তাই না? মানে ভিউজ কামানোর। বন্ধুরা, তোমাদের আজকে একটা কথা বলছি, কালীপটকার থেকে না এইটা হচ্ছে বেশি শয়তান। এর মাথায় এইসব ক্রিমিনালি বুদ্ধি, এইসব যত নষ্টের মূল হচ্ছে এই ডিগ্রিধারী এই অশিক্ষিত ছেলেটা। তার শিক্ষা, সে পুঁথিগত শিক্ষা নিয়েছে, কিন্তু
অ্যাকচুয়ালি মানবিক কোনো শিক্ষা তার মধ্যে নেই, মানবিক কোনো শিক্ষা তার মধ্যে নেই। সে একটা বউ পেয়েছে, ভেবেছে আহা আমি স্বর্গ পেয়েছি হাতে, আহা আমি স্বর্গ পেয়েছি হাতে। ও মায়ের দিকে আঙুল তুলে বলে আমাকে মা ভালোবাসে না। মা যদি তোকে ভালো না বাসে, মা যদি তোকে ভালো না বাসে, তাহলে তুই বড় হলি কি করে রে? বড় হলি কি করে? তুই তো তোর বউয়ের কাছে মানুষ হসনি, কিংবা তোর শাশুড়িও তোকে মানুষ করেনি। মানুষ করা গাধা কিনেছে তারা, মানুষ করা গাধা কিনেছে তারা, 2 টাকা দিয়ে তোকে কিনেছে। তোর ঘাড়ে ওই কালীপটকাকে ঝুলিয়ে দিয়েছে যাতে তোর মাথাটা ভালো করে মুড়িয়ে ঘোল ঢেলে তোকে ঠিক এদিক ওদিক চড়িয়ে নিয়ে বেড়াতে পারে। তুই কি অ্যাকচুয়ালি মানুষ হয়েছিস? তুই যদি অ্যাকচুয়ালি মানুষ হতিস, নিজের দাদাকে ওইভাবে ছোট করতিস না সোশ্যাল মিডিয়ায়। কি বললি তুই ভিডিওতে? কি বললি যে আমি আমার বিরুদ্ধে যে আজকে দাঁত বের করে করে বলছে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে ভুয়ো অভিযোগ। তাহলে অভিযোগটা কি? মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া। তোরা তো স্বীকার করেছিস, টাকা দেখিয়েছিস, সেই টাকা দিয়ে সোনার দুল কিনেছিস। অভিযোগ তো এটাই উঠেছে যে মৌ কল্লোলকে না জানিয়ে শাশুড়িকে নিয়ে গিয়ে টাকাটা তুলে এনেছে। এই অভিযোগ তো কোনো ভুয়ো অভিযোগ নয়, এটা তো সত্যি অভিযোগ। তাহলে কি করে ভুয়ো অভিযোগ হলো? তুই প্রমাণ করে দিয়েছিস সেটা সত্যি অভিযোগ। দেখ তোর নিজের শ্বশুর, নিজের পিসি, এরা তাই তোকে বাধ্য করালো তোর ভিডিও থেকে ভয়েস রেকর্ডটা বাদ দিতে। কেন কেন বাদ দিতে বললো? যদি ঘটনা সত্যি হতো। আর কি সত্যি? এখানে সত্যি অসত্যি আমরা তো বুঝে নিয়েছি। কমেন্ট বক্সটা খোল, একবার খুলে দেখ কত নম্বর, কত সুন্দর সুন্দর জুতো তোর জন্য আসে। 1 থেকে আরম্ভ করে 10 নম্বর জুতো অব্দি আসবে। তোর ওই এলাকায় যত ছেঁড়া জুতো আছে না, ডাস্টবিনে ফেলার মতো, সব তোর মুখে পড়বে। খোল একবার। এত বীর পুরুষ, এত শিক্ষিত, এত ক্ষমতাধারী, কমেন্ট বক্স বন্ধ করেছিস কেন? কাপুরুষ কুলাঙ্গার কোথাকার। কমেন্ট বক্স খোল, দেখ তোকে কত ভালোবাসা জানায়, তোর কত ভালোবাসার মানুষ আছে। পুরোনো ভিডিওতে গিয়ে যখন পাবলিক কমেন্ট করছে, ডিলিট করছিস কেন? কত ডিলিট করবি? আঙুল ব্যথা হয়ে যাবে। সব ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দে। ভিডিও করা এইভাবে দেখ মানুষ তোকে কিভাবে এই ওয়াইটি ছাড়া করে দেখ, ওয়াইটি ছাড়া করে দেখ। আসছিল না চ্যানেলে মাছি উঠছিল, চ্যানেলে মাছি উঠছিল 1500, 2000, 3000 ভিউ হচ্ছিল। সেখানে এখন 28,000, 29,000, 18,000, আর তোর ভিডিওতে 6,000। কত মিথ্যে খাবে মানুষ। এরপরে না তোর চ্যানেলে মাছি উঠবে, আবার মাছি উঠবে। কেননা এখানকার রুলস রেগুলেশন মেনে চললে তবেই পাবলিক ভালোবাসা পাওয়া যায়, পাবলিকের ভালোবাসা পাওয়া যায়। তুমি চিটিংবাজি করবা, তুমি ধাপ্পাবাজি করবা, আর এখানে এসে আঙুল তুলে কথা বলবা, তোমার আঙুল না, তোমার আঙুল এমনি গায়ে দিয়ে ভাঙবে না, ভিউ দিয়ে ভেঙে দেবে তোমার আঙুল না, শুধু কোমরও ভেঙে দেবে। ভিউয়ার্সরা তাদের ভিউ বন্ধ করে দিয়ে তোমার আঙুল কেন, তোমার কোমরও ভেঙে দেবে। যারা এলিগেশন এনেছে মিথ্যা ও প্রমাণ করে দিয়েছে। কি প্রমাণ করলি তুই ওই ভয়েসের মধ্যে? বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো একটু বলো তো? ধাপ্পা বা চিটিং বা ডিগ্রিধারী অশিক্ষিত কুলাঙ্গার, তোর মতো ছেলে জন্ম দেয় যারা, তাদের 7 জন্মের পাপ থাকে, আর পুণ্য করলে তবেই কল্লোলের মতো ছেলে জন্ম দেয়া যায়। বুঝতে পারলি? অশিক্ষিত ডিগ্রিধারী। তোর মার এক আলমারি কাপড় উদাও হয়েছে, তার মানে কি বলতে চাইছিস? আলমারি ভর্তি, একটা আলমারি ভর্তি তোর মায়ের শাড়ি আছে, মৌ কিনে দিয়েছে তার বেশিরভাগ। পুজোয় 1খানা শাড়ি দিস, তাতেই তো দম ফুরিয়ে যাচ্ছে। পুজোয় 1খানা মাত্র শাড়ি দিস, তাতেই তো দম ফুরিয়ে যাচ্ছে। বুঝতে পারলি? আজকে কল্লোল যদি মৌ খোলে না, কল্লোল যদি মুখ খোলে, সরি মৌ বলেছি, কল্লোল মুখ খুলে তোর মুখ লুকানোর জায়গা থাকবে না রে, তোর মুখ লুকানোর জায়গা থাকবে না। কারণ কল্লোল অতি নিরীহ ছেলে। এমন কিছু করিস না যাতে কল্লোল মুখ খুলতে বাধ্য হয়। বুঝলি কুলাঙ্গার? তোর মা যদি মুখ খুলতো, কথা বলতে পারতো, সব থেকে ভালো হতো, সব থেকে ভালো হতো। অসহায় ভদ্রমহিলা, ফেলতে পারে না তোকে, অস্বীকার তোকে করতে পারে না যে তোর জন্মদাত্রী তিনি। 9 মাস 10 দিন তোকে পেটে রেখে তারপরে ভূমিষ্ঠ করে পৃথিবীর আলো দেখিয়েছে। আর আলো দেখানোর সাথে সাথে তুই একটা কুলাঙ্গার হিসাবে জন্ম নিয়েছিস সেখানে, তাই অস্বীকার তোকে করতে পারে না। কারণ নিজের পেটের সন্তান তো, সেই মানুষটাকে যে তুই কত ছোট করিস, তাকে যে কত অবহেলা করিস, সে হাড়ে হাড়ে টের পায়। কিন্তু কিছু করার নেই, তার তো একটা জায়গা থাকতে হবে না, থাকতে হবে। সে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, শেষ পর্যন্ত স্বামীর ভিটায় মরতে চায়, তাই তোর কাছে আসে না। তুই এনে বন্দি করে রাখিস মাকে,
ঠিক মতো খেতে দিস না, পেট ভরে খেতে দিস না, তাকে স্বাধীনভাবে তোর সংসারে বিচরণ করতে দিস না। জানিস তো মেয়েদের রান্নাঘরটা স্বর্গ। রান্নাঘরে যদি ঢুকতে না পারে কোনো মেয়ে, যারা কাজ করে, যারা সংসার করে এসেছে, তাদের ভালো লাগে না, অপমানিত মনে হয়। কিন্তু তোর সংসারটা তোর বউ এমন ভাবে রাখে, তোর মায়ের সেখানে কোনো অধিকার নেই। যেখানে মৌয়ের বাড়িতে অবিচল, ওই বাড়িটা সে নিজের বাড়ি মনে করে, তার স্বামীর ভিটে। বুঝতে পারলি? তোরা শত চেষ্টা করেও মৌকে ওই বাড়ি থেকে তাড়াতে পারবি না। নতুন জায়গা দেখে কি ভেবেছিস মৌ এই বাড়ি ছেড়ে দেবে? কোনো দিন না। শ্বশুরের ভিটের অধিকার সে ছাড়বে না, আমার যতটুকু আমি চিনি। আর কেন ছাড়বে? কেন ছাড়বে সে? তারপরে কি বললি যে ও এইগুলো করে নিজের প্রচার পাওয়ার জন্য। হাসালি রে গাধা। কল্লোল মৌ তোকে দিয়ে প্রচার করবে? তাদের প্রচারের অভাব আছে? তাদের চ্যানেলের ধারে কাছে তুই যেতে পারবি কোনোদিন? দেখ, অসৎ উপায় চললে না মানুষ মুখ ফিরিয়ে নেয়, যেমন তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তুই বলছিস তোকে বলে নাকি তারা প্রচার চাইছে। ছি 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 ছি, লজ্জা করে না তোর এই কথা? বরঞ্চ তাদের পা চেটে তোরা প্রচার পাচ্ছিস। তাদের পা চেটে চেটে, তাদের মানে কল্লোলের পায়ের ধুলো তোরা রাখছিস না চেটে চেটে, তাদের খুঁচিয়ে খুঁচিয়ে তাদের নিয়ে কন্ট্রোভার্সি করে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস। তোদের কি ক্রেডিট আছে এখানে বলতো? কি ক্রেডিট আছে? বউকে লেলিয়ে দিয়েছিস মৌয়ের পেছনে, মৌয়ের বিরুদ্ধে বলে 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 চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। কন্ট্রোভার্সি তোর খুব ভালো লাগে তাই না? তুই খুব কন্ট্রোভার্সি ভালোবাসিস। চ্যানেলটা তো খুলেছিস কন্ট্রোভার্সি করে উঠবি বলে। তা আয় না আমাদের সঙ্গে লাগ। আমরা যেমন কন্ট্রোভার্সি করি অন্যান্য ব্লগারদের নিয়ে, তেমনি কর। একা মৌকে কেন? একা মৌকে নিয়ে কেন? অন্যান্য ব্লগারদের নিয়ে কর না কন্ট্রোভার্সি। কেন ব্লগ দেখাস? ব্লগের নামে তোদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কন্ট্রোভার্সি। কি সুন্দর কথা বললি না, প্রচার আর কিছু না করে নাম কামানোর। তুই কি করছিস? 2 নম্বরই করছিস। 2 নম্বরই ঘুষ দিয়ে কাগজপত্র বের করেছিস। মায়ের ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, মায়ের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত কিছু ডুপ্লিকেট করেছিস তুই ঘুষ দিয়ে। বুঝতে পারলি? তাহলে কে কে 2 নম্বরই কাজ করছে কিছু না করে? তুই বিডিও অফিসে গিয়ে তুই তোর মায়ের ভাতা তোর বউ বের করেছে ঘুষ দিয়ে, দালালি দিয়ে, এবং সেই ঘুষ দিয়ে সরকারি টাকার হিস্সা তোরা নিচ্ছিস। জানিস তো একজন অসহায় বিধবার টাকা যদি তার অ্যাকাউন্ট থেকে তুলে নেয় সেটা আইনত অপরাধ। তোর মাকে দিয়ে কিন্তু যখন তখন প্রমাণ করানো যায় সে বোবাকালা, সে কিছু জানে শোনেও না, কিছু বোঝেও না। তাকে নিয়ে গিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে অন্য কিছু বুঝিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে। যদি কল্লোল তোর মতো হতো তাহলে তুই অ্যারেস্ট হয়ে যেতিস তখন। কল্লোল যদি তোর মতো জানোয়ার হতো তোকে এতদিন জেলের ভাত খাওয়াতো। কারণ তুই যা কাজ করেছিস না, তোর বিরুদ্ধে যদি থানায় এফআইআর করা হয় তোর মাকে দিয়ে, তুই অ্যারেস্ট হয়ে যাবি। কিন্তু কল্লোল সেটা কোনো দিন পারবে না, কারণ কল্লোলের মধ্যে মনুষ্যত্ব আছে। সে কোনোদিন সেটা করবে। আর তুই সেটা জানিস। তুই জানিস যে তোর দাদা তোর বিরুদ্ধে কোনো আইনত স্টেপ নিতে পারবে না। জীবন থাকতে ভাইয়ের ক্ষতি হোক এটা সে চাইবে না। আর সেইটা জেনেই কিন্তু তুই এই সুযোগগুলোর অপব্যবহার করছিস। কিন্তু তোকে আজকে একটা কথা বলি, নিরীহ মানুষটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পাগলা করে তুলিস না। ওই মানুষটাকে পাগলা করে তুলিস না। সত্যি সত্যি যদি খেপে যায় তোর কিন্তু টেকা দায় হয়ে যাবে। তুই যে মহা অন্যায় করেছিস না, তোর বিরুদ্ধে যদি কল্লোল তার মাকে নিয়ে গিয়ে একবার এফআইআর করে তোর চাকরি নিয়ে টানাটানি হবে। ডুপ্লিকেট সার্টিফিকেট। আজকে নেহাত তোর মা বোবা কালা, তাই তুই পার পেয়ে গেলি। আমার মতো মা পেলে না তোকে কি করতাম জানিস তো? তোর ফ্ল্যাটে গিয়ে না হয় তোর অফিসে গিয়ে জুতো দিয়ে তোর মুখটা ভেঙে দিয়ে আসতাম। আপন দাদাকে কি করে সোশ্যাল মিডিয়ায় ছোট করা যায় সেটা তোকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বুঝলি? ডিগ্রিধারী অশিক্ষিত দালাল কোথাকার। হিস্সা খেলি তাই না? মাকে বিধবা ভাতা করে দিয়ে সেই টাকায় হিস্সা খেলি। কি বললি? টাকাটা আমাদের কাছে আছে সুরক্ষিত। কেন? ব্যাংকে ছিল কি অসুবিধা ছিল? মৌ জানতো না টাকা জমছে এখানে? কই তাদের তো মনে হয়নি। তুই কি বললি? ওই টাকা ওদের কাছে থাকলে ওরা ঘরের কাজে লাগিয়ে দেবে। কেন রে? ঘরের কাজ করার সময় তোকে কি টাকা চেয়েছিল? তোর কাছে কি টাকা চেয়েছিল? মৌ ইনকাম করে। সব থেকে বড় সাপোর্ট মৌয়ের বাবা মা। মৌ বিপদে পড়লে আগে দৌড়ে এসে মেয়ের পাশে তারা দাঁড়ায়। তুই চাকরি করে কি করলি রে? কিছু করতে পারলি? অনেক টাকা জমাচ্ছি। দেখ তোর মাকে যখন নিয়ে গেছিলি তোর বউ কি বলছিল জানিস? টাকা ফুরিয়ে গেছে, বাজার করতে পয়সা নেই, কি করব কি খাবো, ভিখারির মতো করছিল। ক্যামেরা ভিডিওগুলো দেখিস।
আমরা ভুলে যাইনি, তুই ভুলে গেছিস। তোর বউ তোর শাশুড়ির সামনে সব সময় বলতো টাকা নেই, লোন কাটছে, টাকা নেই, বাজার করার টাকা নেই, এই আমার ইউটিউবের পেমেন্ট তুলে তবেই বাজার করছি, ওর লোন দিতে দিতে শোধ। শাশুড়ি যেই বাড়িতে চলে এলো সব লোন টোন শোধ হয়ে গেল, তাই না? ফ্ল্যাট পাল্টালি, দারুণ একটা ফ্ল্যাট নিয়ে থাকছিস। দেখ তোর উন্নতি দেখে আমাদেরও ভালো লাগে যে একটা ছেলে পরিশ্রম করে উন্নতি করছে। কিন্তু কেন রে, কেন এইসব করতে লাগে তোর? কেন দাদার পেছনে বৌদির পেছনে লাগতে লাগে তোর? কেন বউকে লেলিয়ে দিস মোহের পেছনে? তোর বিবেক বলে কিছু জিনিস নেই। যেমন করে পরের মেয়েকে জ্বালাচ্ছিস তেমন করে তোর সংসারও জ্বলবে একদিন। অন্যজনের ঘুম কেড়ে নিয়ে নিজে কখনো ঘুমানো যায় না। মৌ তোকে তোর বউকে হিংসা করে না। তোর মৌ যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছে তোর বউ হিংসায় জ্বলে পুড়ে মরছে, হিংসায় জ্বলে পুড়ে মরছে। বউয়ের সন্তান নেই, তোর তো একটা সন্তান আছে। তাহলে বারবার তোর বউ কেন ওই একটা কথা বলে তাকে খোটা দেয় যে আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, আমার মেয়ের অধিকার? তার নেই, ঠিক আছে, তার নেই, ঠিক আছে। কখনো তো বলেনি যে তোমার আছে বলে আমি হিংসা করি। কেন এত হিংসা কেন? তুই ভিডিও দিয়ে এডিট করে দেখিয়ে দিয়েছিস কতটা জালিয়াতি। এই জালিয়াতি তো তোর বউ করে এলো। কি বলছিস তুই? কল্লোল বউ জালিয়াতি করেছে? জালিয়াতি তো তোর বউ করেছে, অন ক্যামেরায় বলেছে, প্রমাণ আছে যে আমি ঘুষ দিয়ে ভাতা করেছি। তুই বলেছিস যে তুই ঘুষ দিয়ে তোর বাবার ডেথ সার্টিফিকেট তুলেছিস, তোর মার কাগজপত্র সব ডুপ্লিকেট করেছিস। জালিয়াতি তো তোরা করেছিস। বললাম তো তুই বেঁচে গেলি। কল্লোল তোর মতো নয়। আজকে কল্লোল যদি তোর মতো হতো তোর জেলের পেছনে থাকতে হতো। তুই সোশ্যাল মিডিয়ায় এসে মুখ বাজিয়ে আঙুল তুলে কথা বলতে পারতিস না। জালিয়াতি তুই ওদের বলছিস? লজ্জা করে না তোর, তাই না? অন্যায় করে মানে জালিয়াতি করে তুই আরেকজনকে জালিয়াতি করছিস। কমেন্ট বক্সটা খুলে এইসব ফটর ফটর কর। এই যে আমি যে কথাগুলো বলছি, আমার দর্শক যদি মনে করে যে এই ভিডিওতে আমি একটা কথা ভুল বলেছি তারা আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, আমি সেটা মানতে বাধ্য। কেউ যদি নোংরা কমেন্ট করে সেটা আলাদা কথা, কিন্তু আমার হেটার্সরাও যদি ভালোভাবে আমার ভুলটাকে আঙুল তুলে দেখিয়ে দেয় আমি সেটা মাথা নত করে মেনে নেব। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার রুলস এর রেগুলেশন। বুঝতে পারলি? তুই কমেন্ট বক্স বন্ধ করে বড় চপর চপর করছিস, তাই না? জুতো দিয়ে তোর মুখ ভেঙে দিতে হয়। জানোয়ার কোথাকার। জালিয়াতি কল্লোল করে, তাই না? মৌ জালিয়াতি করে। জালিয়াতি তুই আর তোর বউ করিস। লোককে লক্ষ্মীর ভান্ডার করিয়ে দিয়ে তোর বউ ঘুষ খায়। টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করিয়ে তার কাছ থেকে 4000 টাকা নেয়। আর তোর মার জন্য 2000 টাকা খরচ করে 30,000 টাকা নিয়েছে তোর বউ। হাজিল কোথাকার। আজকে কত বড় ক্রিমিনাল তুই জানিস? তুই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী। তোকে যারা ফোন করে তুই কল রেকর্ড করিস ভবিষ্যতে প্রমাণ করার জন্য। কারোর পারমিশন ছাড়া কল রেকর্ডিং করা অপরাধ, এটা জানিস? এটা ক্রাইম। তোর বিরুদ্ধে কেউ যদি কোনো কল রেকর্ড তুই ছাড়িস আর তার বিরুদ্ধে যদি কেস হয় তুই ফেসে যাবি রে, তোর চাকরিটা থেকে যাবে। আমাদেরও দামি দামি ফোন আছে, আমাদেরও দামি দামি ফোন আছে, 40, 45, 50 হাজারের ফোন আছে। কই আমরা তো অটো কল রেকর্ড রাখি না। আমাদের কেউ ফোন করলে কল রেকর্ড অটো হয় না। কি দরকার, কি দরকার কল রেকর্ড? তুই কত বড় ক্রিমিনাল দেখ। তোর যত ফোন আসে তুই কল রেকর্ড করিস, পেন ড্রাইভের সব কিছু রেকর্ড করে রেখে দিয়েছিস। কত বড় ক্রিমিনাল দেখেছিস? তোর মাইন্ড সেট আপ করা আছে মানুষকে বিপদে ফেলার জন্য। তোর মাইন্ডটাই সেট আপ করা আছে। একমাত্র যারা মানে 2 নম্বরই কাজ করে তারাই এই সব কাজ করে, তারাই এরকম করে মানুষের কল রেকর্ড করে রাখে। কেন? তাহলে তুই বুঝিয়ে দিলি কত বড় জালিয়াতি তুই করিস, কত বড় জালিয়াত। আর ওই রেকর্ডিং এ কেউ কোনো বন্ধু তোমরা একটু যারা ভিউয়ার্স আছে আমার ভালোবাসার হোক, আমাকে যারা ভালোবাসো না তাদের কাছেও আমার একটা অনুরোধ, ওই কল রেকর্ড থেকে তোমরা কি প্রমাণ পেয়েছো যে ওখানে মৌ মিথ্যা বলেছে, মৌ কোনো মিথ্যা এলিগেশন লাগিয়েছে, কোনো জালিয়াতি করেছে? এখানে জালিয়াতি কে করেছে তোমরা একটু কমেন্ট করবে, কমেন্ট করবে যে জালিয়াতি কে করেছে। আর তোমরা ওর ভিডিও দেখো না, ওই ডিগ্রিধারী অশিক্ষিত ছাগলের ভিডিও ওর বোর কেউ যেও না। তোমাদের অনুরোধ করছি, তোমাদের অনুরোধ করছি, আমাদের ভিডিও থেকে শুনে নাও কি বলছে। ওকে ভিউ দেওয়া বন্ধ করো। সোশ্যাল মিডিয়া থেকে যাতে ও মুখ লুকিয়ে চলে যেতে পারে সেই ব্যবস্থা করো। আর না হলে ওকে কমেন্ট বক্স, ও যতদিন কমেন্ট বক্স না খুলবে ভিডিও তোমরা দেখবে না, ভিডিও দেখবে না, ভিউ দেবে না। কারণ ও তোমাদের ঠকাচ্ছে, তোমাদের বাক স্বাধীনতা হরণ করছে, তোমাদের কথা বলার, তোমাদের কমেন্ট করার অধিকার কেড়ে নিয়েছে। তার ভিডিওতে তোমরা যাবে কেন? আর ওর বউ ডিরেক্ট বলে দিয়েছে আমি কমেন্ট বক্স বন্ধ করব, তাতে আমার ভিডিও কেউ দেখো কি না দেখো। আমি কারোর কমেন্ট পড়িও না, কারো ভিডিও দেখি না। তাহলে ওকে তোমরা দেখবা কেন? তোমার পয়সা, তোমার নেট, তোমার মোবাইল, তোমার অমূল্য সময় তোমাদের নষ্ট করে কেন ওকে ভিউ দেবা? কেন ভিউ দেবা?
জালিয়াতি নিজে করছে, অথচ একটা নিরীহ ছেলের ওপরে জালিয়াতির আরোপ লাগাচ্ছে। ওই ছেলেটাই হচ্ছে 1 নম্বরের জালি, 1 নম্বরের 2 নম্বরই লোক। একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্ট আমি পড়ছি না, এক দিদি আমাকে কমেন্ট করেছে, ও যখন এত ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করছে, এত ডুপ্লিকেট কাগজপত্র তৈরি করছে, তাহলে ওর সার্টিফিকেটগুলো জালি নয় তো? না দিদি, ওর সার্টিফিকেটগুলো জালি নয়, ও পড়াশোনায় ভালো ছিল, ও পড়াশোনায় ভালো ছিল, সেই জন্য বিএ পাস করার পরে কল্লোল আর পড়তে পারিনি ভাইকে সায়েন্স নিয়ে পড়ানোর জন্য। ওই গাধাটা সেদিন বলছিল না যে আমাকে পড়াতে কোনো খরচ হয়নি, আমি বিনা পয়সায় বন্ধুদের মোটর সাইকেলে উঠে কলেজে যেতাম। এই আমল হোক সেই আমল হোক, সায়েন্স নিয়ে যারা পড়েছে তাদের কত খরচ, সায়েন্সের একটা করে বই কিনতে কত খরচ আমরা জানি বন্ধুরা। আর যে কমেন্ট করেছে সেও জানে, তার বাড়িতেও দুটো ছেলে বিদেশে চাকরি করে, তার নিজের স্বামীও কিন্তু অনেক একটা ভালো জায়গায় ছিল, দিদি নিজে চাকরি করত। এতটা যখন এরকম একটা পরিবারের মহিলা তিনি যখন এই কমেন্টটা করছে তার সন্দেহ হচ্ছে। কিন্তু আমি বলছি দিদি না, ওর সার্টিফিকেটগুলো অরিজিনাল, ওর বউ করে জালিয়াতি, ওর বুদ্ধি, ওর যে মাথায় ব্রেন না, ব্রেনটা হচ্ছে সবসময় খারাপ দিকে চায়। শকুনি ক্রাইম পেট্রোলের মতো ষড়যন্ত্র নাকি মৌকল্লোল করে, ওদের মাথায় নাকি সবসময় ষড়যন্ত্র চলে, ও নাকি ভাবতেই পারে না কি করে এই ষড়যন্ত্র চলে। ওরে আমার গাধা রে, একেবারে রাম ছাগল রে, পয়াকারে ঠা বলতাম, তুই সত্যি একটা রাম পয়াকারে ঠা। নইলে তুই করলি ক্রিমিনালগিরি, তুই চক্রান্ত করলি, চক্রান্ত করে মাকে দিয়ে 30,000 টাকার লোভ সামলাতে পারলি না, তুই জালিয়াতি করে কাগজপত্র তুলেছিস, তুই জালিয়াতি করে ভাতা করেছে তোর বউ, আর তুই ক্রাইম পেট্রোলে সাজাচ্ছিস তোর নিজের দাদাকে। ছি 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 ছি, তোর মুখে থুতু দিতে হয়, তোর মুখে থুতু দিতে হয়। তুই এত নোংরা মাথা নিয়ে তুই ঘুমাস কি করে রে, ঘুমাস কি করে? ক্রাইম পেট্রোল বেরিয়ে যাবে যেদিন, ওই নিরীহ ছেলেটা খেপে যাবে সেদিন বুঝিস ঠেলা সামলাতে পারিস। তা বন্ধুরা দেখো, একে কি জুতো দিই, কত নম্বর জুতো দিয়ে মারলে মনে শান্তি হয় তুমি বলো তো? কত নম্বর জুতো দিয়ে মারলে মনে শান্তি হয়? তোমরা জুতোর নম্বর এবং ছবিগুলো দিও, যে এই জুতো দিয়ে ওকে মারলে তবে মনে শান্তি হয়। অসভ্য জানোয়ার, একটা বউকে মানে লেলিয়ে দিয়েছে একটা নিরীহ মেয়ের পেছনে। কি ভেবেছিস তার বাড়ি বাংলাদেশ, তার মা বাবা ওখানে, সেই জন্য সে কিছু করতে পারবে না? তার পেছনে লোক নেই? দেখ, আগে যারা তোদের পেছনে ছিল তারাও এখন মৌকে ভালোবেসে মৌয়ের ব্যবহারে সবকিছু বুঝেছে। ওই তোর ঠাকুমার শ্রাদ্ধ থেকে মানুষ চিনে নিয়েছে যে কে ভালো আর কে খারাপ। তুই নিজের ভালো নিজে বলিস, লোকের কাছে হাসি লাগে না তোর? তুই যে কতটা ভালো মানুষ বুঝে নিয়েছে, তুই যে কি জিনিস তোর মা অব্দি বোঝে, তাই তোর কাছে যেতে চায় না। নেহাত পেটের ছেলে তো, তাই কিছু বলতে পারে না। দেখলি তো তোর শ্বশুর, তোর নিজের পিসি কেমন করে তোকে হুমকি দিয়ে চমকি দিয়ে তোকে ফোনে হুমকি দিয়েছে, উড়ো ফোন। তোর শ্বশুর তোকে হুমকি দিয়েছে ফোনে, এ মা তাই? আহারে, তোর শ্বশুর অব্দি তোকে উড়ো ফোনে হুমকি দিল, যার জন্য তুই কল রেকর্ড বন্ধ করে দিলি। আহারে, তাহলে তোর শ্বশুরও তোকে পছন্দ করে না, তোর শ্বশুরও তোকে পছন্দ করে না। বাবা, কি আর বলবো, ফোন কল রেকর্ড দুটো ছিল শ্বশুরের আর পিসির। দেখেছিস, তারাও তোর মুখে জুতো মেরে দিল। আসিস কোন মুখে সোশ্যাল মিডিয়া এসে বলিস তোর লজ্জা করে না? কি করে তোর শ্বশুর আর তোর পিসি একদম মুখের ঝাঁটা মেয়ে ঝামা ঘষে দিল। তো বন্ধুরা, ওর যত ভিডিও ওপেন আছে কমেন্ট বক্স, সেখানে গিয়ে ওকে জুতো মেরে আসো, যাও সবাই জুতো মারো। আর ওর বিরুদ্ধে যত জুতো আমার কমেন্ট বক্সে মারো, আমার কমেন্ট বক্সে ওর বিরুদ্ধে যত কিছু হওয়ার মন খুলে লিখে দাও, মন খুলে। আমি সব আজকের ভিডিওর কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও করব। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু দিলাম। কম হয়ে গেল কি ডোজ? এর থেকে হাই ডোজ দেবো আরো পরে, দাঁড়াও। ও এবার আর মুখ খুলুক, তারপরে দেখছি ওকে কি করে দেয়। চলো টাটা, সন্তুষ্ট সবাই। আমার সব ভালোবাসার ভিউয়ারদের জন্য, হেটারদের জন্য আজকে আছে, আজকে আর হেটার ভিউয়ারদের আমার ভালো মানে লাভার ভিউয়ারদের আলাদা করলাম না, সবার জন্য টাটা, গুড নাইট।